নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বর্তমান সময়ে আমাদের অনেক প্রসিদ্ধ একটা বিষয় হলো খেলাধুলার বিষয় এবং খেলাধুলা নিয়ে কোনো এক দলকে সাপোর্ট করা। তো বর্তমান দেখা যাচ্ছে মুসলিম যুবকেরা তারা বিভিন্ন দলকে সাপোর্ট করছে এবং তাদের পতাকা নিয়ে ঘোরাঘুরি করছে, তাদের পতাকা নিজের টাকা দিয়ে তাদের পতাকা বানাচ্ছে। অনেক সময় পতাকা টানাতে যে অনেকে মারাও যাচ্ছে। তো এই মর্মান্তিক কাণ্ডগুলো আমাদের সমাজে অহরহ চলছে। আবার অনেকে এই খেলাকে সামনে রেখে বিভিন্ন জুয়ার আসর বসিয়েছে। তো এই বিষয়ে আমাদের একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আসার দরকার যে এটার ধারাবাহিকতা কিভাবে আসলো। অল্প কথায় যদি আমরা আলোচনা করি তো আমরা দেখতে পাই যে খেলাধুলা যে সকল বিষয় শারীরিক কসরত আছে, শরীরের ব্যায়াম আছে, এগুলো নিজেরা খেলতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে নিজের সতরে ঠিক রাখতে হবে, নামাজ কাজা করা যাবে না, নামাজের সময় খেলা যাবে না। তো এই সকল বিধানাবলী যদি লক্ষ্য রেখে নিজে খেলে তাহলে কোনো সমস্যা নেই। তো নিজে খেলা বাদ দিয়ে যদি আরেকজনের খেলা দেখা হয় এবং এই খেলার ক্ষেত্রে বিভিন্ন নাজায়েজ দিক থাকে, যেমন একটা নাজায়েজ দিক হলো যারা খেলা করছে অনেকেই অমুসলিম আছে, অনেকেই মুসলিম আছে, তাদের সতর বের হয়ে থাকে। তো আরেকজনের সতর দেখা এটা ইসলামে অনুমতি নেই। তো আরেকজনের সতর দেখা তো যেহেতু অনুমতি নেই আর খেলাটাও সতর খুলেই হচ্ছে, সেই হিসাবে এই খেলাটা দেখা যাবে না। দ্বিতীয় বিষয় হলো এই খেলা দেখার কারণে আমাদের শারীরিক কোনো কসরত হচ্ছে না, শুধু চোখের দেখায় দেখা হচ্ছে। তাহলে এখানে সময় নষ্টের ব্যাপক একটা বিষয় আছে। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মুসলমানের একটা সৌন্দর্যতা হলো তার যেটা প্রয়োজনীয় বিষয় না সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কিন্তু আমাদের অনর্থকভাবে এই খেলা দেখার পেছনে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় সমস্যা। তৃতীয় আরেকটা সমস্যা হলো খেলতে যে দলাদলি হয়ে যাচ্ছে, একজন এক পক্ষে আরেকজন আরেক পক্ষে। এর মাধ্যমে অনেক তর্ক হচ্ছে, তাদের মাঝে অনেক গন্ডগোল হচ্ছে। এই গন্ডগোলের কারণে আমাদের প্রতিবেশীদের হক, আত্মীয় স্বজনের হক, বন্ধু বান্ধবের যে হক, এই হকগুলো নষ্ট হচ্ছে। তাহলে অনর্থক একটা বিষয় নিয়ে নিজেদের ভিতরে যে এই মনোমালিন্য তৈরি হচ্ছে, তো এই মনোমালিন্য তৈরি হওয়া থেকে বিরত থাকতে হলে এই খেলা দেখা থেকেও আমাদের বিরত থাকতে হবে। এটা হলো তৃতীয় সমস্যা। চতুর্থ আরেকটা সমস্যা হলো এই খেলা দেখতে দেখতে অনেকেই এই খেলোয়াড়দেরকে ভালোবাসে, খেলোয়াড়দেরকে নিজের আদর্শ হিসাবে মনে করে এবং তার প্রতি প্রেম ভালোবাসা বিভিন্নভাবে নিবেদন করে। হয়তো কারো সামনে তার প্রশংসা করে, অন্তরে তাকে ভালোবাসে এবং সে যেভাবে চলাফেরা করে, তার জীবনের যে কালচার আছে, তার জীবনের যে রীতিনীতি আছে, সেগুলো সে অনুসরণ আস্তে আস্তে করতে থাকে। তো এটা হলো চরম খারাপ দিক। তো দেখা যাচ্ছে অনেক অমুসলিম, বিধর্মী, অনেক নাস্তিক তারা খেলোয়াড়, তাদেরকে অনেক মুসলিম বাচ্চা তাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করেছে, তাদেরকে ভালোবেসেছে, অন্তর থেকে তাদেরকে মহাব্বত করে এবং তার বিজয়কেই নিজের বিজয় মনে করে, তার পরাজয়কে নিজের পরাজয় মনে করে। তার কোনো কষ্ট আসলে নিজে কষ্ট পায়, তার কোনো আনন্দ আসলে নিজেও আনন্দ পায়। তো এই পর্যায়ে যাওয়া কোনো মুসলিমের জন্য অবশ্যই অনুমতি নেই। হাদিসের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। মানুষ তার সাথেই থাকবে, কিয়ামতে তার পাশেই থাকবে যাকে সে ভালোবাসে। তাহলে একজন বাচ্চা যখন খ্রিস্টানকে ভালোবাসছে, অমুসলিমকে ভালোবাসছে, নাস্তিককে ভালোবাসছে, তার জীবন আচারকে ভালোবাসছে, তখন অবশ্যই আমরা এই মুসলিম সন্তানের জন্য ভয়াবহ একটি ভবিষ্যতের আশঙ্কা করছি। যে মুসলিম বাচ্চা হয়তো শেষ পর্যন্ত মুসলিম থাকতে পারবে না, বিভিন্নভাবে ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। তো এই সকল খারাপের দিকে লক্ষ্য করে আমাদেরকে অবশ্যই এই সকল খেলাধুলা দেখা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বর্তমান যুগে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে এই ভালোবাসার সাথে সাথে ওই দেশের পতাকাকে ভালোবাসা হচ্ছে। পতাকা এটা একটা জাতীয়তাবাদের নিদর্শন। তো ইসলাম এই জাতীয়তাবাদকে কখনো সমর্থন করে না। যে কোনো নির্দিষ্ট একটা দেশ, যেটা আমাদের দেশ নয়, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, ফ্রান্স হোক, অন্য যে কোনো দেশ হোক, তারা তো মুসলিমদের হত্যার পক্ষে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, মুসলিমদেরকে হত্যার সমর্থন করে এবং মুসলমানকে তারা ভালোবাসে না। কিন্তু আমরা তাদেরকে ভালোবাসছি, তাদের পতাকা ভালোবাসছি, তাদের পতাকাকে সবার উপরে ওঠানোর চেষ্টা করছি, এমনকি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তারপরেও পতাকাকে উঁচু করার চেষ্টা করছি। তো এই ধরনের বিষয় তো আসার দরকার ছিল আমার ইমানের জন্য। আমি ইমানকে ভালোবাসি, আমি কালিমাকে ভালোবাসি। কালিমার জন্য, আল্লাহর কালিমাকে সবার উপরে উঁচু করার জন্য আমার জীবন কুরবান হতে পারে, এছাড়া অন্য কোনো পতাকার জন্য আমার জীবন কুরবান হতে পারে না। এই বিষয়গুলো আমাদের মুসলিম যুবকদের বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন এই বিষয়গুলো আমরা নিজে বুঝি, নিজে ইসলামকে ভালোবাসি, ইসলামের পতাকাকে ভালোবাসি
এবং নিজের পরবর্তী প্রজন্মদেরকে, নিজের যুবক ভাইদেরকে, ছোট ভাইদেরকে যেন আমরা বোঝাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।